আমাদের এই দেহটা পাপ পূর্ণময়। পূর্ণের ফল যদি জাগতিক সুখ হয়, তবে পাপের ফল দুঃখ। এই পাপ পূর্ণময়, আমাদের সুখ দুঃখময় আমাদের এই দেহ। কিন্তু মানুষ যদি সাবধান হয়, সাবধান কারা হয়? সাধকরাই সাবধান হয়, সাধারণ সাবধান হয় না। আমার মতো অজ্ঞ সাধারণ জীব সতর্ক বা সাবধান হয় না। সাবধানতা যার আছে সেই সাধু। সাবধানতাটা কি জানেন? এই সুখ দুঃখ পাপ পুণ্য ভোগ থেকে আমরা উপরে উঠতে পারি। উপরে ওঠার একটি মাত্র পন্থা, সেটি হলো সময়কে কাজে লাগানো। যারা সময়ের মূল্য দেয়নি, যারা সময়ের মূল্যায়ন করেনি, এরা সাধক নয়। এদের দ্বারা এই ভোগময় পাপপূর্ণ থেকে একটি তৃতীয় স্তরে ওঠার কোনো সম্ভাবনাই নাই। আমরা জপে বসলে, ধ্যানে বসলে অনেকটা সময় মনে হয়, কিন্তু 3 ঘন্টা ক্রিকেট ম্যাচ বা মোবাইল দেখলে সময়টা কখন চলে যায় আমরা বুঝতে পারি না। সময়ের মূল্য আমরা ঠিক ঠিক দেই না। দেখবেন আপনি ধ্যানে বসুন, মনে হবে অনেকক্ষণ ধ্যান করেছেন, বেশিক্ষণ ধ্যান করেননি। যেমন কারোর জন্য অপেক্ষা করলে সময়টা খুব দীর্ঘ মনে হয়, কিন্তু প্রিয়জন পাশে এলে সময় যে কখন চলে যায় আমরা জানি না। সময় আমাদেরকে দ্বিতীয় স্তরে উত্তীর্ণ করতে পারে, এই সুখ দুঃখ পাপ পূর্ণ স্তর থেকে। দেখুন, পাপ যতদিন আছে, পূর্ণ যতদিন আছে, ততদিন পাপ পূর্ণ সুখ দুঃখ ভোগ আছে। কিন্তু মানুষের জন্মটা এর উপরে ওঠার, কারণ ভোগ জনিতেই পাপ পূর্ণ ভোগা যায়। পাপ পূর্ণ কিভাবে ভোগী জানেন? আমরা রাজপ্রাসাদে রাজা বৃত্ত বৈভব ঐশ্বর্য বিনোদনের মধ্যে সুখ সে অনুভব করছে, ভোগ করছে, সুখের ভোগ। আর বস্তিতে খাদ্যহীন, বস্ত্রহীন, চিকিৎসাহীন একজন নিরাদরণ দুঃখ ভোগ করছে। আসলে এর জন্য ঈশ্বর দায়ী না, আমরা সময়কে কাজে লাগাইনি। যথাযুক্ত সময়কে যথাযথভাবে আমরা সাবধান হয়নি। এই জন্য এই সুখ দুঃখ পাপ পুণ্যেরই ফল। তো মানুষ কোথায় যাবে? পাপ পুণ্যের ঊর্ধ্বে শ্রীহরি চরণে, শ্রী ভগবানের চরণে কেউ যদি স্বভক্তিতে পৌঁছাতে পারে, এখানে দুঃখ নেই, সুখ নেই, এখানে পাপ নেই, পুণ্য নেই, অনাবিল আনন্দ আছে। ওইখানে অনাবিল আনন্দ আছে। ভগবানের শ্রীচরণে, ভগবান ধামে যদি কেউ পৌঁছাতে পারে, এই পাপ পূর্ণকে, সুখ দুঃখকে উত্তরণ করে, ওইখানে দুঃখ নাই, ওইখানে জরাব্যাধি মৃত্যু নাই, ওইখানে চির বসন্ত, চির আনন্দ। ওই জায়গায় যাওয়ার জন্য আমাদের এই জন্ম। কিন্তু সময় কাজে লাগায় কজন? সময় তো বয়ে যাচ্ছে। আপনার জীবনে ধন আছে, ঐশ্বর্য আছে, পদ আছে, প্রতিপত্তি আছে, ভোগের ক্ষমতা আছে, কিন্তু সময় নাই। কোন মূল্য আছে ওগুলো? আবার বলি কথাটি ধ্যান দিন, ধন, ঐশ্বর্য, বিত্ত, বৈভব, পদ, মর্যাদা সব আছে, সময় নেই হাতে। ওগুলো থেকেও ভোগ করতে পারবেন কি? দেখুন, সময় যে কত মূল্যবান, কাউকে যেন আইসিইউ তে ভর্তি না হতে হয়, ভেন্টিলেটর দিয়ে না রাখতে হয়। ওই আইসিইউ রুমের বাইরে যারা থাকে তারা জানে এক একটি সময়ের কত মূল্য। সময়ের কি মূল্য আমরা ওই সময় বুঝতে পারি। দয়া করে সময়কে কাজে লাগান। জীবনে সবকিছু চলে গেলে ফিরে পেতে পারেন চেষ্টা, পুরুষত্ব, কর্মের দ্বারা, কিন্তু সময় চলে গেলে, আমাদেরই দেশে মনে হয় একজন গিয়েছিলেন, সময় গেলে সাধন হবে না। আমরা বর্তমান যে সময়ে এই যজ্ঞ ক্ষেত্রে, ভাগবত ক্ষেত্রে উপনীত হয়েছে, এই সময়টা
আপনার পাপ পূর্ণময় নয়, পরম আনন্দময় ভগবানের ভক্তিতে অতিবাহিত হচ্ছে। এই জন্য এমন সময় দেবতাদেরও ভাগ্যক্রমে পাওয়া যায়। সময়টা কাদের জন্য ব্যয় করলাম? সংসার, মান সম্মান, পদমর্যাদা, স্ত্রী পুত্র কুটুম্ব, এদের ভরণ পোষণে, এদের প্রিয়তা রক্ষার্থে জীবনের সময়টা অতিবাহিত করলাম। কিন্তু আমাদের ভাগবত বলেছেন, দেখো, পিতা হয়েও পিতা নয়, মাতা হয়েও মাতা নয়, মাতা না সৎসৎ, পিতা না সৎসৎ, গুরু না সৎসৎ, দেব না সৎসৎ, সজ্জন না সজ্জন। না, পিতা হয়েও পিতা নয়, জন্মদাত্রী হয়ে সে মা নয়, বন্ধু হয়েও সে বন্ধু নয়, আত্মীয় হয়েও সে আত্মীয় নয়, দেবতা হয়েও সে দেবতা নয়। যদি তোমাকে ভগবানের চরণে তারা পৌঁছে না দেয়, মৃত্যুর ওপারে যদি পৌঁছে না দেয়, এরা তোমার কেহ নয়। আমি বলছি না, ভগবান বলছেন। ঋষভদেব ভগবান তার পুত্রদের এই কথা ভাগবতে বলছেন, গুরু না সৎসৎ, মাতা না সৎসৎ, পিতা না সৎসৎ। পিতা হয়েও পিতা নয়, জন্মদাত্রী মা হয়েও মা নয়, যিনি জন্ম মৃত্যু পাপ পুণ্যর ওপারে ভগবানের সাথে যুক্ত না করে দিতে পারে। আমরা এই লক্ষ্য রেখেছি তো? আচ্ছা, প্রকৃত সজ্জন কে? প্রকৃত আত্মীয় পিতামাতা কে? যারা আমাকে ভগবানের চরণে সঁপে দেয়, প্রেরণা দেয়, উদ্বুদ্ধ করে, যারা আমার মৃত্যুর ওপারে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, এরাই সজ্জন, এরাই আত্মীয়, এরাই বান্ধব। যারা ভগবানের থেকে, ভজন থেকে আমাকে পিছনে মোহটানে ধরে, আদৌ তাদের আত্মীয় ভাববেন না, সজ্জন ভাববেন না, সর্বনাশ হয়ে যাবে। তারা আত্মীয় নয়, তারা আমার আত্মার আত্মীয় নয়। যারা আমাকে ভগবান বিমুখ করে, বিষয় অভিমুখী করে, ভজন থেকে আমাকে দূরে ঠেলে দেয়, এরা আদৌ কেউ কুটুম্ব আত্মীয় সজ্জন নয়। এখন আমাদের দুর্দশা কি জানেন? এর মধ্যে এসো না, ক্ষমা করলেন তো, নিজে ভালো করতে নাই, জাগার সমস্যা, ধ্যান দিন। এখন সমস্যা যে পিতা মাতা বন্ধু সজ্জন আছে, এখন নতুন করে আমরা পিড়ে পাতি আর আত্মীয় বানাই। ধর্ম আত্মীয়, ধর্ম বাবা, ধর্ম মা, ধর্ম বন্ধু, এই সব তাল ছেড়ে দিন, এই সব তাল ছেড়ে দিন। ভগবান বলেছেন, সবাই তো আমার সৃষ্টি, সবার মধ্যে আমি আছি, এই ভেদে সবাই তোমার আতঙ্ক। বসুন্ধরা কুটুম্বকই, সবাই তোমার কুটুম্ব। নতুন করে পিড়ে পাতিয়ে মিষ্টি দিয়ে আর ধর্ম আত্মীয় পাতা যেও না। যারা আছে তারা যদি তোমাকে ভগবত অভিমুখী না করে, তারা প্রকৃত আত্মীয় নয়, সজ্জন নয়। এই আত্মীয় জগতে কারা জানেন? সাধুগুরু বৈষ্ণব জন। এরাই প্রকৃত আত্মীয়। এরা জানিয়ে দেয় তোমার পথ কোনটি, তোমার কল্যাণ কোনটি। এরা পিছনে ধরে না। সাধুগুরু বৈষ্ণবই হলো আমাদের জীবনে পরম বান্ধব। এই জন্য নাম বিনা ভজন নাই, আর গুরু বিনা বন্ধু নাই। গুরু ছাড়া, গুরু অর্থে সাধুগুরু বৈষ্ণব, এই সাধুগুরু বৈষ্ণব ছাড়া কেউ প্রকৃত আত্মীয় নয়। যদি তারা তোমাকে কৃষ্ণ বিমুখ করে, ভজন বিমুখ করে। গোবিন্দ বলছেন, দেখো, আমার কাছে এই জগতে অন্য কিছু বড় নয়। ন সাধায়তি মাং যোগম না সংকং ধর্ম উদ্ভব। ধর্ম আমার কাছে অত বড় নয়, যোগ জ্ঞান তপস্যা আমার কাছে অত বড় নয়, সাধ্যায় তপ ত্যাগ, ত্যাগ সাধ্যায় আমার কাছে অত বড় নয়। তো ভগবান তোমার কাছে বড়টা কি, শ্রেষ্ঠটা কি? ভক্তির মম অর্জিতা, ভক্তি আমার কাছে বড়। উদ্ধবকে ভগবান বলছেন, ত্যাগ নয়, স্বাধ্যায় নয়, জ্ঞান নয়, তপস্যা নয়, ভক্তি আমার কাছে বড়। এই ভক্তি কি করে পাবো?
আজকের আলোচনার প্রসঙ্গ সেটি। ভেতরে জ্বর, মাথা তুলে বসবার মতো সামর্থ্য নাই, তবু আপনারা কৃপা করুন। সাধুর কৃপাতে হয় না এমন কিছু নাই জগতে। আমরা ভক্তি পথের যাত্রী হব। এখন হাত ঘড়িটা দেখতে ভুলে যাব, কারণ কত নিশি কত দিন তো চলে গেছে জীবনে, আজ বা নাই দেখলাম হাত ঘড়ি। আজকে জীবন ঘড়ি তাকিয়ে দেখুন, এই সময়টা প্রভু আমি সাধু সঙ্গে অতিবাহিত করছি। এই জন্য জীবন ঘড়ির দিকে তাকান। সুধীবৃন্দ, আজ আমি আপনাদের এমন একটি চরিত্র, এমন একটি মাধুর্যময় চরিত্র আস্বাদনে ব্রতী হব, যেটি বড় অভিনব, আস্বাদ্য, মনোরম শুধু নয়, মন অভিরাম। সেটি হলো এই ভক্তি প্রাপ্তির একমাত্র উপায় শ্রী গুরু কৃপা, শ্রী গুরু মহিমা। আচ্ছা, আমরা এও জেনেছি যে সাক্ষাৎ গুরুদেবের যদি পরম ব্রহ্ম স্বরূপ এই বোধ না আসে, আপনি গুরু কৃপা হতে প্রেম ভক্তি লাভ করতে সমর্থ নন। আচার্যম্মাং বিজানিয়া, ভগবান বলছেন উদ্ধব, গুরুদেবকে আমার স্বরূপ বলে জানবে। খুব ধ্যান দিতে হবে, এবার খুব মনোযোগ দিতে হবে। সেটি হলো, গুরুদেব হলো ভগবানের কৃপা ঘন করুণা ঘন শ্রীমূর্তি, অর্থাৎ আমার শ্রী গুরুদেবে যেন স্বরূপের চিন্তা আসে, অর্থাৎ ভগবানের অভিন্ন মহিমা প্রকাশ। গুরুদেব পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম স্বরূপে গুরুকে দেখতে হবে। কত দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয়, এখন গুরুর কাঁধে হাত দিয়ে আমরা ছবি তুলতে শুরু করেছি। হ্যাঁ, গুরুকে আমরা পারলে মামলা ঢুকে দিই। এক শিষ্য আমায় বলছেন, বাবা কি করি বলুন তো। কেন? আমার গুরুদেব আমার ছেলের চাকরি দেবে বলে 5 লাখ টাকা নিয়েছে, সে চাকরিও দেয় না, টাকাও নেয় না, এখন কি মামলা ঠুকে দেব? দূর অবস্থায় এমন জায়গায় দাঁড়িয়েছে, গুরুর নামে শিষ্য এখন মামলা ঠুকিয়ে দিতে পারে। এই সব তালে ঘোর অন্ধকার নেমে আসছে। অথচ ভগবান বললেন, আচার্যং মাং বিজানিয়া, গুরুকে মনুষ্য বুদ্ধি করো না, ন মত্ত শ্রয়ে দয়া, মর্ত বুদ্ধি করো না। গুরুদেব রক্ত মাংসের পিণ্ড দেখাচ্ছে বটে, তারও সংসার আছে, তারও জরাব্যাধি আছে, তারও পুত্র কন্যা আছে বলে তুমি তাকে মনুষ্য জ্ঞান করবে তা নয়। গুরু হলো ঈশ্বরের সাক্ষাৎ স্বরূপ। জীবের নিস্তারের জন্য ভগবান স্বয়ং কৃপা ঘন করুণা মূর্তি নিয়ে শ্রী গুরু পাদ পদ্ম রূপে। এই বোধ আছে তো গুরুতে? যদি না থাকে তো অন্ধকার, সব তালা বন্ধ, আপনি পৌঁছাতে পারবেন না, কোন ঘরে পৌঁছাতে পারবেন না সাধনের। এই একটি দিব্য চরিত্র আজ আমি আপনাদের শ্রবণ করাবো, যে গুরুকে সাক্ষাৎ পরম ব্রহ্মের স্বরূপ বলে জানতে নির্দেশ দিয়েছেন স্বয়ং ভগবান। আচার্যং মাং বিজানিয়া, যে চরিত্রটা আজ আপনাদের সামনে বলবার জন্য বড় অভিপ্রায় অল্প সময়ে, সরোজবাই। এই চরিত্রটা আপনারা ভক্তমাল চরিত্রে প্রিয়াজির টিকাতে দেখে নেবেন। সরোজবাই, এই সরোজবাই তার গুরু ভক্তিতে এই পৃথিবীতে যে ঘটনা ঘটেছিল তা পুত্রাপি দ্বিতীয় কোথাও দেখা যায় না। এই সরোজবাই হলো আমাদের অখণ্ড ভারতবর্ষের প্রথম মহিলা মহন্ত। মহিলা মহন্ত, নারী মহন্ত এই প্রথম সরোজবাই। সরোজবাইয়ের পরিচয়, তিনি যে পরিবারে বেড়ে উঠেছেন তার বিবাহের লগ্ন স্থির হলো। বিবাহ বাসরে তাকে সুন্দর করে শৃঙ্গার করে অলঙ্কারে ভূষিতা করে বসানো হয়েছে বড় সম্মুখে, কিন্তু মন্ত্র বলতে চাইছেন না সরোজবাই। কেন জানেন? বলেন, গুরুদেবের অনুমতি ছাড়া আমি সংসার ধর্ম গ্রহণ করব না। তোমরা আমাকে জোর করে বসিয়েছ বটে, কিন্তু গুরু আজ্ঞা, গুরু আশীর্বাদ, গুরু অনুমতি ছাড়া আমি বিবাহতে বসবো না। খুব ধ্যান দিন, কি আর করার।
তার শ্রী গুরুদেবের অন্বেষণে পরিবারের বড়রা বেরিয়ে গেল। শ্রী গুরুর চরণে তপবনে গিয়ে বললেন, আপনার অনুমতি ছাড়া সরজ বিবাহের পিড়িতে বসেও মন্ত্র বলবে না, বাঁচান আমাদের। এই পরিবারের লজ্জা, এই পরিবারের মান আপনার শ্রীচরণে। শ্যামসুন্দরজি ওনার গুরুদেবের নাম। তো শ্যামসুন্দরজি চলে এলেন, এসে ওকে বধূ এসে দেখছেন, মস্তকে হাত দিয়ে বলছেন, গুরুদেব আপনার অনুমতি ছাড়া আমি একটি নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়া নেই না। এরা আমাকে বসিয়েছে বটে, কিন্তু আপনার অনুমতি ছাড়া আমি এই বিবাহ এবং এই সংকল্প করতে রাজি নই। গুরুদেব চোখ বন্ধ করে কি যেন ভেবে বললেন, মা, সংসারের মোহ মায়াতে আবদ্ধ হতে তুই আসিসনি, এই বিয়েতে আমার অনুমতি নাই। আচ্ছা, আমাদের সামনে যদি গুরু এই কথা বলতো, আমরা কি করতাম? তাকে পুলিশেই দিতাম, লাঠি ঠেঙা নিয়ে উঠতাম। কিন্তু সরজ বিয়ের পোশাক অলংকার খুলে ফেলে বলল, মৃত্যু একদিকে, পৃথিবী একদিকে, আমার গুরু বাক্য একদিকে, আমি গ্রহণ করতে রাজি নই। গুরুদেব বলেছেন আমি সংসার প্রবেশ করতে রাজি নই। কি করবে? কিছু করার ছিল না। বর উঠে গেল, আনন্দের হাট ভেঙে গেল, কিন্তু মনে মনে শান্তি পেলেন, শ্রী গুরুদেব আমাকে নিশ্চয়ই কল্যাণের জন্য বাঁচিয়েছেন। সিদ্ধান্ত কিন্তু আমরা এইভাবে নিতে পারি না। মুখে বলি গুরুদেবের চরণে নিজেকে পূর্ণ সমর্পণ। দীক্ষা মানে আর কিছু নাই। দীক্ষা মানে আমার জীবন যৌবন, ইহকাল পরকাল, জন্ম জন্মান্তর আমি তোমার চরণে নিজেকে বিক্রি করে দিলাম। খুব সহজে দীক্ষার অর্থ এই আত্মসমর্পণ। তার মানে আমার নিজস্ব স্বতন্ত্র জীবন আজ রইল না। হে গুরুদেব, আপনার আদেশ নির্দেশেই উত্তোলিকার ন্যায় আপনি যেভাবে নাচাবেন আমি সেভাবেই নাচবো, আমার স্বতন্ত্রতা নেই। আচ্ছা, পুতুল নিজের স্বতন্ত্রতায় নাচতে পারে কি? ওই যে জড় পুতুল গুলো, ওরা নিজের স্বতন্ত্রতা শক্তিতে নাচতে পারে, অভিনয় করতে পারে। কেউ অলক্ষ থেকে তাদের সুতোর দ্বারা নাচায়। আপনার গাভীটি বিক্রি করে দিয়েছেন, দড়ি খুঁটি উপযুক্ত মূল্য নিয়ে কারো কাছে গরু বিক্রি করেছেন। পরের দিন ওই গরু কোথায় থাকবে, কি খাবে, চিন্তা কি আর আপনার? বিক্রি হওয়া গরুর মতো, গাভী মায়ের মতো গুরুদেবের চরণে নিজেকে বিকিয়ে দিয়েছে। বললেন, যা মা, উঠিয়া করে ভজন কর। সুধীবৃন্দ, দিল্লিতে গিয়ে কুটিয়া করে ভজন করছে, শ্রী গুরুদেবের ভজন করছে, আর আর প্রার্থনা করছে, শ্রী গুরুদেব আপনার কৃপা, আপনার মর্যাদা যেন জীবনে রক্ষা করতে পারি। অনেকদিন পরে বড় ব্যাকুল হয়েছে হৃদয় গুরুদেবকে দর্শনের। একটা জিনিস বলি, কারো হৃদয়ের সাথে কারো হৃদয়ের যদি সাত্বিক মেলবন্ধন থাকে, ওখানে মোবাইল যন্ত্র লাগে না। 1000 মাইল দূরে সন্তানের বিপদ মা বুঝতে পারে, আজও পারে। ওখানে যন্ত্রের কোন সহযোগিতার প্রয়োজন নাই, আজও মা বুঝতে পারে। সাদা কর্পূর গুলো জলে মিশিয়ে দিই, ওর দানাগুলো জলের প্রতিটি বিন্দুতে মিশে গেলে কর্পূর বাসিত সুগন্ধ জলে পাবেন কিনা? কর্পূর পাবেন না। কারো মনের সাথে কারো মন যদি মিশে যায়, তার ভাবনা একইভাবে প্রকাশ হয়ে যায়, ওখানে আলাদা কিছু লাগে না। তো সরোজ ভাইয়ের এই চিন্তা, গুরুকে দর্শন করার ব্যাকুলতা চিত্তে উঠল। গুরুদেব আসবেন সেই দিন ভগবান রাজি হয়ে গেল। এত গুরু ভক্তি, সংসার ছাড়লো, বিবাহ বাসর থেকে উঠে এলো, ত্যাগ বৈরাগ্য জীবন যাপন করছে, গুরু বিনা কিছু বোঝে না। এই দেখুন, গুরু সন্তুষ্ট হলে সর্বদেবতা নয়, স্বয়ং ভগবানও সন্তুষ্ট হয়ে যায়। আজকে ভগবান রাজি হয়ে গেলেন। আচ্ছা, আমি একটু দেখি তো, সরোজ ভাইকে পরীক্ষা দেখি তো, আমাকে বেশি মূল্যায়ন করে না গুরুদেবকে মূল্যায়ন করে? অর্থাৎ গুরুদেব আসছেন, পিছু পিছু ত্রিভঙ্গ মুরারি শ্যামসুন্দর গোবিন্দও আসছেন। অপূর্ব কথা। আর সরোজ ভাই দেখছেন বরণডালা সাজিয়ে যা কিছু ছিল, ধূপ ধীপ সুগন্ধি আর প্রদীপাদি কুসুমাদি নিয়ে বরণডালা সাজিয়ে শ্রী গুরুদেবের কোনো কিন্তু বাইরে কথা নেই। অন্তর চেয়েছে গুরুদেব আজ কৃপা করে পদার্পণ করবেন, দর্শন দান করবেন।
দুয়ারে কুঠিয়া দুয়ারে সারজবাই অপেক্ষা করছেন। হঠাৎ করে শ্রী গুরুদেবের আগমন থেকে প্রফুল্লিত চিত্তে তাকিয়ে দেখে পীতবরণ, ত্রিভঙ্গ মুরারি, মুরলীধারী, ময়ূর পিচ্ছধারী নবজলধার শ্যাম সুন্দর দাঁড়িয়ে গুরুদেবের কাছে। আচ্ছা, এখন আপনি ওই জায়গায় যান, সরজবাইয়ের যান, কি করবেন? একই সাথে গুরুদেব শ্রী ভগবান আপনার দুয়ারে উপস্থিত, কি করবেন আপনি? তবে আমি যা করতাম তা আপনাদের বলি। একই সাথে গুরুদেব এবং ভগবান অরিন্দম সুন্দর মনোহর ত্রিভঙ্গ মোরারি পীতবরণধারী ময়ূর পিচ্ছধারী স্বয়ং ভগবান যদি এসে দাঁড়াতেন, আমি কি বলতাম আগে বলিনি। আমি বলতাম, গুরুদেব আপনার সাথে সাথে জগৎগুরু ভগবান এসেছেন, আসুন আপনি আমি মিলে ভগবানের চরণ বন্দনা করি, ভগবানের চরণ অভিষেক করি। এটা শুনে আপনাদের একটু ভালো লাগছে, কিন্তু না, সরজু কিন্তু তা করল না। এরকম হতে হয়। আমার মাঝে মাঝে মনে হয়, যেদিন গুরুদেব বাড়িতে আসে আর গুরুদেবের চরণ জল করেন, অনেকেই দেখেছি বৃদ্ধ পিতামাতা ঘরে বসে দেখছে, তাদের পায়ে প্রণাম করেন। এগুলো ঠিক না। যদি উপযুক্ত গুরুদেব হয়, তবে পিতামাতাকেও পাশে বসিয়ে সন্তানকে, শিষ্যকে বলবে, ওদের চরণ জল করো, এরাই তোমার মূল দেবতা, এদের জন্যই জগতে তোমার আশা। প্রকৃত সদ্গুরুরা তাই বলে। বাড়িতে যদি অনুষ্ঠান হয়, শুধু গুরুদেবকে, সাধুকে আরতি করবেন না, পিতামাতাকেও আরতি দেখাবেন। তারাই জীবন দেবতা, তাদের জন্য এই জগতের এই দেহ পেয়েছেন। এই জন্য পিতামাতার থেকে বড় বড় শরীর আর কেহ নাই, বড় দেব দেবী আর কেহ নাই। কিন্তু সরজবাই কি বললো জানেন? সরজবাই বলল, গোবিন্দ আপনি এসেছেন, এক কাজ করুন, আপনি বরণডালা দিন। আমি বলছি আর আমার শিহরণ যাচ্ছে, ভেতরে আলোড়ন হচ্ছে। বলছেন, গোবিন্দ কৃপা করে এসছেন গুরুদেবের সাথে, এই নিন বরণডালা, আসুন আপনি আমি গুরুদেবকে বরণ করি, গুরুদেবকে বন্দনা করি, আসুন আপনি। অবাক করা কথা, পৃথিবীতে বিরল ঘটনা এটি। ভক্ত বলেন, আবাজি গোস্বামী লিখছেন, এটি বিরল ঘটনা। গুরুর প্রতি শ্রদ্ধা দেখুন। একটা কথাই পরিসরে বলে রাখি, মন্ত্র আর গুরু এক। আর প্রকট গুরুদেবে অপ্রকট ভগবানের থেকে যদি বেশি শ্রদ্ধা হয়, তবে আপনি ভক্তি পেয়ে যাবেন। আবার বলি কথাটি, ভগবান অপ্রকট, কৃষ্ণ এখন আমার সামনে, রাম ভগবান আমার সামনে কন্যায় অপ্রকটে, কিন্তু গুরুদেব আমার দুয়ারে প্রকটে। অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরুদেবে যদি অধিক শ্রদ্ধা কারো হয়, সেই ভগবত ভক্তি লাভের যোগ্য, সেই ভাগবত ভক্তি লাভের যোগ্য। সুধীজন, ভগবানকে যেই থালা ধরিয়ে দিতে যাচ্ছেন, সরজু আমি জগৎগুরু, আমি ভগবান শ্রীকৃষ্ণ, তোমার গুরু ভক্তিতে প্রসন্ন হয়ে এসেছি বলে তুমি গুরুদেবকে বরণ করার আদেশ দিচ্ছ, আমায় নির্দেশ দিচ্ছ। বললেন, শোনো ভগবান। আচ্ছা, তার আগে শোনো সরজু, তোমার এই চোখ, তোমার এই হস্ত, তোমার এই ইন্দ্রিয়, তোমার এই জীবাত্মা আমারই দেওয়া। আর এই গুরুদেব রক্ত মাংসের একটি শরীর, সেও কোনো মায়ের পেটে এসেছে। আর আমি সচ্চিদানন্দ বিভু চৈতন্য ভগবান, আমাকে গুরুদেবকে বরণ করতে বলছো। আপনি আমি হলে কি বলতাম? কিন্তু গুরু ভক্তিতে নিশ্চলা। বলেন, গুরুদেব ঠিকই বলেছেন, এই চোখ, কান, হাত, পা, দেহ, মন, জীবাত্মা, এমনকি পরমাত্মা রূপে, আত্মা রূপে আপনি হৃদয়ে রয়েছেন বলে আমি বেঁচে রয়েছি। সবই জানি গুরুদেব, কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তর দিন তো। আহা, কি মধুময় অমৃত কথা। চোখ আপনি দিয়েছেন, কিন্তু এই চোখে যে ভগবত দর্শনের কৃপা, সেটা তো আপনি দেননি, গুরুদেব দিয়েছে। চোখ আমরা সবাই পেয়েছি কিনা এখানে? এই চোখে আপনি ভগবান কখনো দেখতে, দর্শন করতে পারবেন না, যদি গুরুদেব এই জ্ঞানচক্ষু উন্মিলন না করে দেয়। প্রেমের অঞ্চলে অনুরাগে আপনাকে চোখ রাঙিয়ে না দেয়, প্রেম অনুরাগ দৃষ্টি গুরুদেব না দেয়, আপনি ভগবানকে কখনো দেখতে পাবেন না।
ভগবান আপনি চক্ষু দিয়েছেন, কিন্তু এই চক্ষুতে ভগবান দর্শনের যে অনুরাগ সেটা আমার গুরুদেব দিয়েছে, আপনি দেননি। হাতও সবাই পেয়েছি, সারা জীবন কত মানুষ বাড়ির পোষা কুকুরটাকে সাবান মাখায়, বিড়ালটাকে সাবান মাখায়, বিকাল বেলা গাড়িতে করে বেড়াতে নিয়ে যায়, অথচ সেই হাতে সে একদিন গুরুদেবের চরণ ধুয়ে দেয়নি, মন্দির মার্জনা করেনি। হাত তো আমরা সবাই পেয়েছি, এই হাত দিয়ে জগতের কত কাজ করলাম, কিন্তু এই হাত দিয়ে গুরু সেবা, বৈষ্ণব সেবা, মহন্ত সেবা, দরিদ্র নারায়ণ সেবায় হাত দিয়ে হলো না। হলোটা কি? হাত তো আপনি দিয়েছেন, কিন্তু হাতটা কোন সেবায় লাগাতে হয় এটা যে গুরুদেব জানিয়ে দিয়েছেন। আমি তো অন্ধই ছিলাম, আমি নিজের স্বরূপ জানতাম না, আমার করণীয় কি, আমার কর্তব্য কি, আমার লক্ষ্য কি, আমার উদ্দেশ্য কি, এটা গুরুদেবই জানিয়ে দিয়েছেন। আর শুনুন ভগবান, এই কথাটা আপনাদের লিখে রাখতে হবে হৃদয়ে, ভুলে যাবেন না, তাহলে দু পা এগিয়ে যেতে পারবেন। আপনি তো আত্মা রূপে আমার হৃদয়ে রয়েছেন, আছে কিনা ভগবান আমাদের হৃদয়ে? আত্মা রূপে আছে কিনা? প্রত্যেক প্রাণীর হৃদয়ে আছে, কিন্তু সেই প্রাণী পাপ করে কেন, ধ্বংস হয় কেন, পতনের পথে যায় কেন? তুমি বাঁচাতে পারো না? কথা কি বোঝা যায়? কার মধ্যে আত্মা নেই? হাত তুলুন। সকলের মধ্যে আত্মা, ভগবানের চিৎকন মাময় বংশ জীবলোক, সেই চিৎকন আত্মা রূপে ভগবান সব হৃদয়ে আসনে বসে আছেন। তবে পাপের হাত থেকে কেন হয় ধরো না? আমার পতন হয়, পশুকুলে জন্ম নেই, কেন বাঁচাও না? প্রভু তুমি আত্মা রূপে রয়েছো, কিন্তু পাপের হাত থেকে ওই আত্মা আমাকে রক্ষা করতে পারেনি। কিন্তু অন্ধকারের পথ থেকে, অসত্যের পথ থেকে, পাপের পথ থেকে গুরুদেব হাত ধরে আমাকে আলোর পথে, মুক্তির পথে, কল্যাণের পথে এনে দিয়েছে। এই জন্য প্রভু ভগবানের চোখে জল এসে গেছে। সরজুর এই কথা শুনে, গুরু ভক্তি শুনে গোবিন্দের চোখ চিকচিক করে উঠেছে। এটা জগৎকে প্রমাণের জন্য এই বার্তা দিলেন। সরজু বললেন, প্রভু আসুন, আপনি আমি মিলে শ্রী গুরুদেবকে বন্দনা করি। সুধীবৃন্দ, সরজু মায়ের এই যে মহা গুরু ভক্তির নমুনা, এই জগতেই বড় বিরল। এই জন্য দয়া করে ভজন সাধন সব চুলোই যাবে যদি গুরুতে মনুষ্য বুদ্ধি এসে পড়ে। একটা কথা বলি, কথাটা সেটি হলো এই জন্য সহসা দীক্ষা নিবেন না, কিছুদিন সঙ্গ করুন, বাণী শ্রবণ করুন, তার সঙ্গ করুন, তার বাণী শ্রবণ করুন, এরপর হৃদয়ে বলে দেবে, তিনি গ্রহণের জন্য আপনার হৃদয়ে ব্যাকুল হয়ে যাবে। হুট করে কে এলো তাতে দীক্ষা নিলেন, এরকম নয়, এরকম নয়। সুধীবৃন্দ, এই জন্য ভগবান প্রসন্ন হলেন, সরজুকে আশীর্বাদ করে বললেন, আমি রাজি হলাম, তোমার এই গুরু ভক্তিতে চিরদিনের মতো তুমি আমার হয়ে গেলে। একটা কথা বলি, ভগবান আপনাকে বাঁচাতে পারবে না যদি গুরু আপনার প্রতি রুষ্ট হয়ে যায়। কথাটা আমার নয়, শাস্ত্রে। এক সরল ভক্তের বাড়িতে গুরুদেব সাধু বৈষ্ণব এসে সৎসঙ্গ হরিনাম করছে। শিষ্যকে গুরুদেব বললেন, যা মন্দিরে গিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে একটু আরতি কর। কি করেছে জানেন? মন পড়ে রয়েছে গুরুদেবের দিকে। মন্দিরে গিয়ে একটু ফল তুলসী দিয়ে একটু ধূপ দীপ দিয়েই দরজা বন্ধ করে গুরুদেবের চরণ সেবায় লেগে গেছে। ওইখানে সময় বেশি দেয়নি। গুরুদেবের চরণ সেবা করতে করতে রাত 2টো বেজে গেছে। বাতাস দিতে দিতে চরণ সেবা করতে করতে গুরুদেব বললেন, ঘুমাবি না? বলেন, এই সুযোগ তো সবদিন পাবো না গুরুদেব, আমার চরণ ছেড়ে কোন ঘুমে যাবে? একদিন তো মহানিদ্রা, মহাঘুম আসবে, সেদিন তো আর সেবা করতে পারবো না। আজকে রাতটা জাগতে দিন। গুরুদেবকে বিজন করতে করতে, সেবা করতে করতে যখন বিবাহ বলি সমাপ্ত প্রায়, ব্রাহ্ম মুহূর্ত সমাগত, পূর্ব দিগন্তে উদ্ভাসিত আলোর রেণুতে ভরে গেছে, পাখির কলকুঞ্জনে প্রভাতের ভৈরবীর আগে যেন পৃথিবী জেগে উঠছে। গুরুদেব বললেন, যা স্নান করে তিলক নিয়ে মঙ্গল আরতির জন্য মন্দিরে যা। সত্য ঘটনা শুনুন, ভক্তমাল গ্রন্থটা একটু দেখবে।
ভক্তবান গ্রন্থটা প্রিয়াজির টিকায় এইসব চরিত্রগুলো পাবেন, বড় বিরল। উনি স্নান করে তিলক নিয়ে মন্দিরে একটু শব্দ করে যে ভেতরে যেতে যাবে, ওকে ভেতর থেকে আর দরজা খুলছে না, অথচ বাইরে দিয়ে কিন্তু লাগিয়েছিল, ভেতরে কেউ নেই ভগবান ছাড়া, বিগ্রহ ছাড়া। বলে বারে, ভেতরে তো কেউ নেই, ভেতরে দরজা বন্ধ করলো কে? আমরা তো সবাই বাইরে, সারা রাত বাইরে, ভেতরে তো বিগ্রহ ছাড়া কেউ নেই। ও, বুঝতে পেরেছি, তোমার সেবা একটু কম হয়ে গেছে, সাধুগুরুর সেবা বেশি হয়েছে, অভিমান করেছো। সরল তো, সরলতা না হলে কি আর সেই রাজ্যে পৌঁছানো যায়? অত কপটতা থাকলে, কোটবুদ্ধি থাকলে, জিলিপির পিস ভেতরে থাকলে ওই রাজ্যে কোনো জায়গা নেই। আমার সরল হতে হবে। বললেন, ও তোমাকে একটু ধূপ দেখিয়ে প্রসাদ দিয়ে বাইরে এসেছি, তাতে তোমার রাগ হয়ে গেল? খোলো দরজা, খোলো। দরজা খোলার পর বিগ্রহরূপী ভগবান বলছেন, আমাকে একটু ধূপ দিলে আর একটুখানি ওই ফলে তুলসী দিয়ে সারা রাত গুরু সেবা করেছো, আমার আরতি কেন দেখাতে এসছো? যাও, যার সেবা সারা রাত করেছো ওইখানে যাও। সরল ভক্তটি বললেন, ভগবান তবে শোনো, তুমি রুষ্ট হয়ে আমার কিছু করতে পারবে না, কারণ আমি জানি তুমি রুষ্ট হলে গুরু আমায় বাঁচাতে পারে, তুমি রুষ্ট হলে গুরু আমায় বাঁচাতে পারে, কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয় তুমি বাঁচাতে পারবে না। আমাদের সনাতন ধর্ম গুরুবাদের উপরে প্রতিষ্ঠিত, আর গুরুবাদ নাই কার? সঙ্গীত, ক্রীড়া, বিদ্যা শিক্ষা করতে গেলে লাগে কিনা শিক্ষক, প্রশিক্ষক লাগে কিনা? গুরুবাদের উপরেই সনাতন ধর্ম প্রতিষ্ঠিত। এই জন্য জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ এই ধরার লীলাতে এসে সন্দীপনী মুনির আশ্রমে নগ্ন পায়ে গুরুদেবের জন্য কাঠ কাটতে জঙ্গলে গেছেন, গুরুদেবের চরণ সেবা করেছেন। বশিষ্ঠ দেবের সেবায় সারা রাত রাম পদ সেবা করতেন। বিশ্বামিত্রকে গুরু রূপে সামনে হাঁটতেন না, পেছনেই হাঁটতেন, বিশ্বামিত্রকে আগে দিয়ে। মহাপ্রভু দয়াধামে ঈশ্বর পরিপাদের চরণে দীক্ষা নিয়ে সেই প্রেম ভক্তির আবেশ হল গৌরচন্দ্রের। গুরু তো জগৎগুরু ভগবানও গুরুকরণ করেছেন। এই জন্য সনাতন ধর্ম গুরুবাদের উপরে প্রতিষ্ঠিত। এবং আমি বলি, পৃথিবীর অন্য যত ধর্মমত আছে তারাও গুরুবাদের উপর প্রতিষ্ঠিত। এই কথাটি এমন যে খ্রিস্টানদের সমষ্টি গুরু হলো যীশু খ্রিস্ট। এই জন্য বাইবেল বলছে, যদি ঈশ্বরের কাছে পৌঁছাতে চাও আগে পুত্রের কাছে এসো। অর্থাৎ যিশুর কাছে না গেলে, সেই ঈশ্বরের পুত্রের শরণাপন্ন না হলে তুমি ঈশ্বরের কাছে পৌঁছাতে, বাইবেল বলছে এই কথা। ওরা সমষ্টি গুরু যিশুকে মানছে। আমাদের পার্শ্ববর্তী ধর্ম মুসলিম সম্প্রদায়ে বলা আছে, যারা রসুলকে মানে না তারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে চায় তারা যেন রসুলকে অবলম্বন করে। এটাই তো সমষ্টি গুরুবাদ। রসুল ছাড়া তাকে পাওয়া যাবে না, যীশু খ্রিস্ট ছাড়া, পুত্র ছাড়া পিতার কাছে পৌঁছানো যাবে না। গুরুবাদ নেই কোথায়? ওরা সমষ্টি গুরু মানে, আর আমাদের ব্যষ্টি সমষ্টি দুটোই। আমাদের সমষ্টি গুরু নিত্যানন্দ, আর ব্যষ্টি গুরু মহদীয় দীক্ষাদাতা শ্রী গুরু পাদ পদ্ম। গুরু শব্দটা উচ্চারণ আগে শ্রী বলবেন, শুধু গুরু বলবেন না, শ্রী গুরু। বাড়িতে কে এসছেন, গৃহে কে এসছেন? গুরু এসছেন না, শ্রী গুরু বলবেন। মাধুর্য, ঐশ্বর্য সবই তো তার দেওয়া করুণা। এই জন্য নামের আগে মাধুর্য উচ্চারণ করতে হয়। গুরু পাদ পদ্ম এসেছেন, শ্রী গুরু পাদ পদ্ম এসেছেন, শুধু গুরু নয়। সুধীমণ্ডলী, তো এইখানে শ্রীগুরু মহিমা এত বিরল, সেটি হলো, কোথায় যেন ছিলাম আমরা, কোনটা? সরজুর গুরু ভক্তি। তো শ্রীগুরু পাদ পদ্মের, যেটা আপনারা কেমন শুনছেন সবার চিত্তে যেন, কারণ গুরু তত্ত্ব খুব গম্ভীর তত্ত্ব। জগৎ গুরু মানে গুরু তত্ত্বের উপরেই আমাদের সনাতন ধর্মের প্রতিষ্ঠা। মহেন্দ্রজি না থাকলে আমরা ডক্টর মহানব্রত ভগবত গঙ্গাধরীকে পেতাম না।
বন্ধু সুন্দর জগতে না এলে মহেন্দ্রজিকে আমরা পেতাম না। সবই গুরু কৃপা। এই যে আমাকে দেখছেন এখানে, আমাদের দ্বারা যা কিছু সম্ভব এগুলো গুরু কৃপা। সেই গুরু কৃপাতেই আমাদের জগতে, এই জন্য যুক্তি, তর্ক, অবিশ্বাস, গুরুদেবের প্রতি সন্দেহ, সংশয় এগুলি ত্যাগ করে যদি গুরু ভক্তি অটুট। আচ্ছা, প্রশ্ন আসতে পারে, আমার গুরু যদি সমর্থবান না হয়, আমার গুরু যদি শাস্ত্রজ্ঞ না হয়, আমার গুরুর আচার আচরণে যদি আমার অশ্রদ্ধা আসে, এক্ষেত্রে কি মূল্যবান? আপনাদের সিদ্ধান্ত আমি জানাতে যাচ্ছি, যদি মন দিয়ে শ্রবণ করেন, খুব ধ্যান দিয়ে